গুড মর্নিং বন্ধুরা, গুড মর্নিং। প্রভাতী শুভেচ্ছায় তোমাদের স্বাগত। আশা করি তোমরা সবাই ভালো আছো, সুস্থ আছো, নিজের খেয়াল রাখছো। হ্যাঁ, যেটা সবথেকে ইম্পর্টেন্ট। বন্ধুরা চলো আজকে দেখে নেব প্রভাতী শুভেচ্ছায় তোমাদের ইউনিভার্স অ্যাঞ্জেল কি জানাতে চাইছেন, কি শুভেচ্ছা বার্তা তোমাদের জন্য এই প্রভাতে তিনি তোমাদের প্রোভাইড করতে চান। চলো বন্ধুরা দেখে নেব তিনি কি প্রোভাইড করতে চান তোমাদেরকে, কোন নিউজ। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ, থ্যাংক ইউ। এই প্রভাতী শুভেচ্ছায় আমার ভিউয়ার্সদের তুমি কী জানাতে চাও অ্যাঞ্জেল, মহামান্য অ্যাঞ্জেল, কী জানাতে চাও আমার ভিউয়ার্সকে, কী জানাতে চাও আমার ভিউয়ার্সদের, কী জানাতে চাও, কী জানাতে চাও আমার ভিউয়ার্সকে। থ্যাংক ইউ। কী জানাতে চাও আমার ভিউয়ার্সকে, জানাতে চাও মহামান্য অ্যাঞ্জেল, কি জানাতে চাও, কি জানাতে চাও আমার ভিউয়ার্সকে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি জানাতে চাও। ইউ আর রেডি, পিসফুল সলিউশন। ওকে ওকে, 5টা কার্ড নিলাম। Look for a sign, there's something better if you believe. ওকে বন্ধুরা, আমি প্রত্যেকটা কার্ডকে ট্যারো দিয়ে ক্ল্যারিফাই করে তোমাদেরকে আনসার বলবো যে কি বলতে চাইছেন। ইফ ইউ বিলিভ এখানে কেন এসছে প্লিজ, ইফ ইউ বিলিভ এখানে কেন এসছে প্লিজ দেখাও ইউনিভার্স। ইফ ইউ বিলিভ এখানে কেন এসছে দ্য চ্যারিয়েট। আচ্ছা, দেয়ার সামথিং বেটার এখানে কেন এসছে প্লিজ দেখাও, প্লিজ দেখাও। কিং অফ পেন্টাকলস। ওকে, লুক ফর আ সাইন এখানে কেন এসছে প্লিজ দেখাও, প্লিজ দেখাও। লুক ফর আ সাইন এখানে কেন এসছে, লুক ফর আ সাইন কেন এসছে প্লিজ দেখাও, প্লিজ দেখাও। লুক ফর আ সাইন। আচ্ছা, 6 অফ শোর্টস। পিসফুল সলিউশন এখানে কেন এসছে, পিসফুল সলিউশন এখানে কেন এসছে প্লিজ দেখাও, প্লিজ দেখাও। কুইন অফ পেন্টাকলস। ইউ আর রেডি এখানে কেন এসছে, ইউ আর রেডি। আচ্ছা, দ্য মুন। চলো বন্ধুরা, সকালবেলা কি জানাচ্ছেন ইউনিভার্স। ইফ ইউ বিলিভ, এবং এটাকে এই কার্ডটিকে ক্ল্যারিফাই করেছে দ্য চ্যারিয়েট, অর্থাৎ এখানে তোমরা কর্ম নিয়ে, একদম যারা কর্ম নিয়ে দুশ্চিন্তা করছো, যারা অনেক ট্রাই করছো, অনেক এক্সাম দিচ্ছ, অনেক কোর্স করছো, যারা ভাবছো যে কিভাবে নিজেকে দাঁড় করাবো, অথচ তোমাদের মনের স্বপ্ন রয়েছে যে তোমরা নিজেদেরকে প্রতিষ্ঠিত করবে সমাজের বুকে, নিজের জীবনের রথটা নিজেই চালাবে, এরকম চিন্তাধারা তোমাদের মনে আছে। তো ইউনিভার্স থেকে বলা হচ্ছে যে যদি তুমি বিশ্বাস করো, ইফ ইউ বিলিভ, যদি তুমি বিশ্বাস করো যে হ্যাঁ তুমি এটা পারবে, তাহলে তুমি পারবে, কারণ তোমার জীবনের রথ তুমিই চালাতে পারবে। তো এখানে হতে পারে তোমরা সিদ্ধান্তহীনতায় ভুগছো, দোমনা হয়ে যাচ্ছে তোমাদের, তোমরা ঠিক করতে পারছো না বা দিক নির্ণয় করতে পারছো না, কোন দিকটা যাবে, কোন দিকটাকে চুজ করবে, এরকম সিদ্ধান্তহীনতা হয়তো তোমাদের জীবনে আছে। এটা কর্মের দিক থেকে বললাম। আর যদি এটা রিলেশনশিপের ক্ষেত্রে হয় তাহলেও আমি বলবো
যে ঈশ্বর ইউনিভার্স বলছে যদি তুমি বিশ্বাস করো তাহলে সেটা হবে, এবং সেটা তখনই হবে, এটা যদি রিলেশনশিপের ক্ষেত্রে হয় এটা তখনই হবে যখন তুমি নিজের কর্মের দিকে ফোকাসড থাকবে। হ্যাঁ, ইমোশনালি নয়, ইমোশনকে কন্ট্রোল করে টোটালি নিজের কর্মের দিকে যদি ফোকাসড হও তাহলেই সেই সম্পর্কটা ঠিক হবে। ওকে, এটা রিলেশনশিপের ক্ষেত্রে বার্তা। আচ্ছা, এখানে দেয়ার সামথিং বেটার, কিং অফ পেন্টাকলস, এটাও আমাকে মানে স্টেবিলিটির কথাই বলছে, যে তুমি হয়তো এটা আজকে স্টেবিলিটি নিয়েই বেশি পেন্টিকালসেরই কার্ড এসছে দেখতে পাচ্ছি। তো এখানে যদি কোনো রিলেশনশিপের ক্ষেত্রে তোমরা কমিটমেন্ট চাইছো, স্টেবিলিটি চাইছো, বা কোনো সরকারি চাকরির জন্য চেষ্টা করছো, বা কোনো স্টেবল জবটাই এখানে বেশি বলবো বিজনেসের থেকে, বা জবও বিজনেসও হতে পারে, কিছু স্টেবল করার চেষ্টা করছো, তাহলে সেটা রিলেশনশিপও হতে পারে, যে রিলেশনশিপে তুমি কমিটমেন্ট চাইছো, তোমাকে সলিড একটা অফার দেওয়া হোক সেটা তুমি চাইছো, বা তুমি কাউকে দিতে চাইছো, হ্যাঁ সেটা যাই হোক, বা কর্মের ক্ষেত্রেও সেখানে বলা হচ্ছে দেয়ার সামথিং বেটার, এখানে বেটার কিছু হবে, দুশ্চিন্তা করো না, এখানে বেটার কিছু হবে, তুমি যেটা চাইছো সেটা হবে, ধৈর্য রাখো। ওকে, লুক ফর আ সাইন, সরি বন্ধুরা এত কাশি হচ্ছে সকাল থেকে। আচ্ছা, লুক ফর আ সাইন, এই কার্ডটি এখানে কেন এসছে, 6 অফ সোর্স। দেখো তুমি হয়তো জীবনে খুব পরিশ্রান্ত, তোমার মন হয়তো শান্তির পথ খুঁজতে চাইছে, শান্তি চাইছে, সে শান্তিটা হতে পারে কর্মক্ষেত্রে, হতে পারে পারিবারিক জীবনে, হতে পারে রিলেশনশিপের ক্ষেত্রে, তুমি শান্তিটা চাইছো। হ্যাঁ, তো ইউনিভার্স থেকে তোমাকে সাইন কিন্তু দেওয়া হচ্ছে বা হবে। ইউনিভার্স, লুক ফর আ সাইন, তুমি সাইনের দিকে তাকাও, তোমাকে ইউনিভার্স থেকে অ্যাঞ্জেলের তরফ থেকে সাইন প্রোভাইড করা হচ্ছে, বিভিন্ন অ্যাঞ্জেল নাম্বার হয়তো দেখছো, বা বিভিন্ন বাটারফ্লাই ফেদার, যেগুলোর থেকে আর কি বিভিন্ন হয়তো স্ক্রল করতে করতে তোমার সেরকম ভিডিওই চলে আসছে যেটা দিয়ে তোমার মনে সমস্যা, তো তোমাকে কিন্তু ইউনিভার্স থেকে সাইন দেওয়া হচ্ছে যে শান্তিটা কোথায়, শান্তির পথটা কোথায়, বা কে তোমার জীবনের শান্তি, কোন জবটা তোমার জীবনের শান্তি, বা কোন দিকটা তোমার জীবনের শান্তি, তো তোমাকে সাইন দেওয়া হচ্ছে, তোমাকে বোঝানো হচ্ছে তুমি শান্তির দিকেই এগোচ্ছ। বা যদি এখনও না দেখতে পাও তাহলে দেখতে শুরু করো যে তোমাকে ইউনিভার্স কী সাইন দিচ্ছেন। হ্যাঁ, আমার তো মনে হচ্ছে যেটা চ্যানেল হচ্ছে তোমরা শান্তির পথেই চলেছ। হ্যাঁ, যেদিকে গেলে মানসিক শান্তি পাওয়া যায়, বা কোনো কনফ্লিক্ট হয়ে গেছে কারোর সাথে সেখানে তোমরা শান্তি চাইছো, তো সেটা হবে, তোমাকে সাইন দেওয়া হচ্ছে, কিভাবে তুমি এগোবে সব তোমাকে সাইন দিয়ে দেওয়া হবে, তুমি শুধু সেই পথ ধরে এগিয়ে যাও। ইউনিভার্সের তরফ থেকে, অ্যাঞ্জেলের তরফ থেকে তোমাদেরকে সাইন প্রোভাইড করা হবে, সেই পথ নির্দেশ অনুযায়ী তোমরা চলো, তোমরা পৌঁছে যাবে তোমাদের শান্তির শেষ ঠিকানায়। ওকে, এখানে কেন এসছে পিসফুল রেজলিউশন, কুইন অফ পেন্টাকলস। একটা কথা কি জানো তো বন্ধুরা, দেখো এখানে কি এসছে, এখানেও এসছে, দেখো দুটোই কি অদ্ভুত, দেখো এখানে এসছে দেয়ার সামথিং বেটার, সেটা ক্ল্যারিফাই করেছে কিং অফ পেন্টিকলস, আর এখানে এসছে পিসফুল রেজলিউশন, সেখানে এসছে কুইন অফ পেন্টিকলস। তো এখানে তোমরা হয়তো তোমাদের কাউন্টার পার্টের সাথেই ডিল করছো, তোমাদের জীবনে যে মানুষটিকে নিয়ে তোমরা রিডিং দেখো, বা তোমার রিলেটেড কোনো মানুষকে নিয়ে হয়তো তোমাদের দুশ্চিন্তা, মনে যন্ত্রণা, মনে কষ্ট, তো সেখানে বলা হচ্ছে যে দু তরফ থেকেই একটা পিসফুল সলিউশন আসবে, এবং সেখানে সামথিং বেটার, যে মানুষটিকে নিয়ে তুমি এভরিডে রিডিং দেখো সে মানুষটি তোমার কাউন্টার পার্ট। এখন হয়তো তোমরা একটু আলাদা আছো, কেন কি কুইনের মুখটা এইদিকে, কিংয়ের মুখটা এদিকে,
হয়তো তোমাদের মধ্যে কিছু ভুল বোঝাবুঝি রয়েছে, সেই জন্যই এখানে লুক ফর এ সাইন, তোমাকে সাইন দেওয়া হচ্ছে বা সেই মানুষটিকে সাইন দেওয়া হচ্ছে যাতে তোমাদের দুজনের মধ্যে সব কিছু ঠিক হয়ে যায়, তোমরা শান্তিটাকে খুঁজে নিতে পারো তোমাদের মধ্যে। এবং বলা হচ্ছে যে এই যে কিং আর কুইন মুখ ঘুরিয়ে রয়েছে, এখান থেকে সব কিছু কিন্তু ঠিক হয়ে যাবে। এখানে পিসফুল একটা সলিউশন, একটা রেজুলেশন এখানে কিন্তু আসবে এবং তখন তোমরা আবারও এক হয়ে যাবে এভাবে। আচ্ছা, ইউ আর রেডি। এখানে তুমি হয়তো রেডি এই রিলেশনশিপের ক্ষেত্রে। এখানে যেটা রিলেশনশিপের ক্ষেত্রে যে কম্বিনেশনটা এসছে, এখানে তুমি হয়তো রেডি কিন্তু তোমার কাউন্টার পার্ট এখনও রেডি নয়। হ্যাঁ, সে কিন্তু এখনও মুনের এনার্জিতে রয়েছে। ইউ আর রেডি ক্ল্যারিফাই উইথ দ্য মুন। তো তুমি রেডি, তোমার দিক থেকে তুমি হয়তো স্টেবল, তুমি হয়তো ব্যালেন্স করে নিয়েছো, সেলফ লাভ জার্নিতে প্রবেশ করেছো। তোমার কাউন্টার পার্ট এখনও রেডি নয়, সে এখনও মুনের এনার্জিতে রয়েছে, তার মনে এখনও ব্যালেন্সের অভাব আছে তার জীবনে। হ্যাঁ, সে সমস্ত কিছু ব্যালেন্স করে ডেফিনেটলি তোমার কাছে আসবে। হ্যাঁ, তুমি রেডি। বাট তুমি যদি ভেবে থাকো সম্পর্কটা কেন ঠিক হচ্ছে না, তাহলে এটাই বলবো যে তোমার কাউন্টার পার্ট এখনও রেডি নয়। ওকে। আর এখানে আরেকটা যেটা মিনিং হতে পারে, ইউ আর রেডি, তুমি হয়তো সব দিক থেকেই নিজেকে রেডি করছো, কিন্তু তুমি তোমার মাইন্ডটাকে ঠিক করছো না, তুমি তোমার মনের যত্ন, মানসিক স্বাস্থ্যের যত্ন নিচ্ছ না, মনের দিক থেকে তুমি নিজেকে স্টেবল করছো না। তুমি অনেক কিছুই হয়তো করছো, কিন্তু নিজের মনের মধ্যে গোপনে যে উদ্বেগ, অস্থিরতাকে পুষে রেখেছো, সেটা তোমার জীবনে উন্নতির পথে কিন্তু বাধা হয়ে দাঁড়াচ্ছে। তো নিজেকে রেডি করো, এটাও একটা বার্তা তোমাদের জন্য, যে মনের মধ্যে মুনের এনার্জি থেকে বেরিয়ে মনকে, মস্তিষ্ককে, সব কিছুকে ব্যালেন্স করো। হ্যাঁ, তো বন্ধুরা, এই ছিল আজকে প্রভাতী শুভেচ্ছা তোমাদের জন্য। ইউনিভার্স এবং অ্যাঞ্জেলের তরফ থেকে প্রোভাইড করা হয়েছে তোমাদেরকে প্রভাতী শুভেচ্ছা। ভালো থেকো, সুস্থ থেকো, নিজের খেয়াল রেখো। কথা হবে অন্য কোনো ভিডিওয়ে। টাটা।